হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব মাধ্যমিক 2021-22 শিক্ষাবর্ষে ভূগোল বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। এই ভিডিওতে মাত্র আমি 6টা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি। এই 6টা প্রশ্ন করলে আশা করি তোমরা 4টি প্রশ্ন কমন পাবে, তাই তোমাদের অনুরোধ রইল পুরো প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে। সাথে বলে নিই, 4টে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিলেও আমি বাকি কিছু কোশ্চেন এক্সট্রা দিয়ে রেখেছি। যারা পড়াশোনায় ভালো, যারা সবসময় লেটার মার্কস পাওয়ার জন্য চেষ্টা করো, তারা কিন্তু সমস্ত প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে। আর যারা একটু পড়াশোনায় খুব একটা ভালো নয় বা বিভিন্ন কারণে পড়াশোনা করে উঠতে পারো না, তারা কিন্তু এই লাল কালিতে মার্ক করা যে প্রশ্ন দিয়েছি 6টা, এই 6টা বড় কোশ্চেন পড়ে গেলে কিন্তু 5 নাম্বারের কমন পাবে, এইটুকু আশা রাখছি। প্রথমে প্রশ্ন আছে, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3 প্রকার ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। ছবি কিন্তু বাধ্যতামূলক, ছবি না দিলে কিন্তু নাম্বার কাটা যাবে, এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয়েছে, তাই দিয়েছি। পরের প্রশ্ন, এটা দেখে রাখবে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। পরের প্রশ্ন দিচ্ছি, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3 প্রকার ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এই যে কোশ্চেনগুলো বললাম, এগুলোর মধ্যে কিন্তু তোমরা কমন পাবে আশা রাখছি। পরের প্রশ্ন, ভারতের ধান, চা, গম, আখ ও কার্পাস চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। এই যে প্রশ্নটা দিয়েছি, এখান থেকে একটা প্রশ্ন আসবেই 100%। তাই এই যে প্রশ্ন ধান, চা, গম, আখ ও কার্পাস, এগুলো আলাদা আলাদা করে তোমরা অনুকূল পরিবেশ পড়ে যাবে। এখানে কিন্তু প্রশ্ন আসবে এখান থেকেই। পরের প্রশ্ন দিয়েছি, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এটাও দেখে রাখবে। তার পরের প্রশ্ন দিচ্ছি, ভারতের জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। তার পরের প্রশ্ন হচ্ছে, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন দিয়েছি, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, তাই তোমরা কিন্তু অবশ্যই পড়বে। পরের প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য লেখো। এই ছিল তোমাদের টোটাল ভূগোলের 5 নম্বরে যে টোটাল 4টে প্রশ্ন লিখতে আসে তার সাজেশন। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। এখানে ভিডিওটি শেষ করব। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে।